প্রিয় উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার্থীরা, তোমাদের জন্য নিয়ে এসেছি ভূগোল সাজেশান 2025। আগে আলোচনা করে নিই কটি প্রশ্ন আসে এবং কোন কোন চ্যাপ্টার থেকে আসে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমরা জানি যে ভূগোলে মোট বড় প্রশ্ন 5টি আসে। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 7। প্রত্যেকটি প্রশ্নের মান 7 হয়। এবার কোন কোন চ্যাপ্টার থেকে আসে সেটা আমরা একটু এইখানে একবার চোখ বুলিয়ে নিই। তো সেক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি আসে উইথ অপশান বিকল্প সমেত আসে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, ক্ষয়চক্র, জলনির্গম প্রণালী এবং মৃত্তিকা থেকে। দ্বিতীয় যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে বায়ুমণ্ডল, জীববৈচিত্র্য, মানুষ, পরিবেশ, মিথস্ক্রিয়া থেকে উইথ অপশান। থার্ড কোশ্চেনে কোনো অপশান থাকে না, বি কেয়ারফুল, এটি আসে কৃষিকার্য থেকে। চতুর্থ থেকেও কোনো অপশান থাকে না চতুর্থ প্রশ্নে, সেটি আসে শিল্প, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর কার্যাবলী থেকে। আর ফিফথ কোশ্চেন আসে, সেটি উইথ অপশান আসে, সেটি হচ্ছে জনসংখ্যা, জনবসতি এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে। আজকে প্রথম দুটি প্রশ্ন যে চ্যাপ্টারগুলি থেকে আসে সেগুলি কোন কোন আসতে চলেছে এবছর 2025-এর জন্য সেটি এখানে আলোচনা করব। চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন আমরা ভালো করে খেয়াল করি, যদি দেখা যায় যে এখানে কিছু প্রশ্ন আছে ইয়েলো কালারের করা আছে। সেটি কেন না, এই প্রশ্নগুলি এবছর বিভিন্ন যে প্রকাশনা থেকে যে টেস্ট পেপার প্রকাশিত করা হয়েছে, প্রকাশ করা হয়েছে, তো তা সেখানে সবথেকে বেশি মাত্রায় এই প্রশ্নগুলি এসেছে, তাই এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন আমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, মৃত্তিকা, ক্ষয়চক্র, জলনির্গম প্রণালী থেকে যে আসছে, সেখান থেকে যে প্রশ্নগুলি আসে সেগুলির মধ্যে একটু খেয়াল করো, যেগুলি বারংবার এসেছে টেস্ট পেপারে। খুব গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। মূলত 3টি থেকে 4টি ভূমিরূপ লিখতে দেয়, সেক্ষেত্রে 5 নাম্বারের মার্ক 5 মার্কের থাকে এটা। তো সেক্ষেত্রে কারণ আমাদের 7 মার্কের যে কোশ্চেন সেটার মধ্যে ডিভিশন থাকে 4+3, 2+2+3, 5+2 এইভাবে থাকে। তো এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ, মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু, আদিশিলা, ভূপ্রকৃতির প্রভাব। কখনো জলবায়ু আদিশিলা আসছে, কখনো আদিশিলা ভূপ্রকৃতি আসছে, কখনো জলবায়ুর সাথে ভূপ্রকৃতি আসছে, এইভাবে বড় প্রশ্ন আসছে। এরপর নদীর ক্ষয়কার্যের ব্যাঘাত বলতে কি বোঝো? অ্যাকুইফার, অ্যাকুইক্লুড, এটাও একটু ভালো করে পড়বে, মানে পড়বে ইয়েলো কালারের, খুব গুরুত্বপূর্ণ দিয়ে, তার মধ্যে এগুলো একদম ছাড়বে না। অ্যাকুইফার এবং অ্যাকুইক্লুডের মধ্যে পার্থক্য ভালো করে পড়বে। আচ্ছা, জলনির্গম প্রণালী থেকে বৃক্ষরূপী ও জাফরিরূপী জলনির্গম যে প্রণালী রয়েছে, ভূতাত্ত্বিক গঠনের সাথে সম্পর্ক, এই দুটোর ক্ষেত্রে খুব ভালো করে পড়বে। অঙ্গুরীয়কার জলনির্গম প্রণালী কাকে বলে এটা ভালো করে পড়বে। আর কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখীর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা এখানে করবে, এই জায়গা থেকে এটা করবে। মৃত্তিকা থেকে পেডালফার মাটির মধ্যে পার্থক্য, এটা করছো। নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত 2-3টি ভূমিরূপ, এটাও খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, তো সেটা একটুখানি করবে। প্রবাল প্রাচীর গড়ে ওঠার শর্ত, এটাও করবে। রিয়া উপকূল, ফিয়াউড উপকূলের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে এটাকে চেষ্টা করো রেডি করার জন্য। আর কি প্রশ্ন আছে, আর চলে আসি অন্ধ উপত্যকা, শুষ্ক উপত্যকার মধ্যে পার্থক্য, তো সেইটা করছো। আরটিজিও কূপ গড়ে ওঠার শর্ত, যদিও এটি টেস্ট পেপারে আসেনি, কিন্তু আমার মতে বলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু ভালো করে করবে। গঠনকারী, বিনাশকারী তরঙ্গ বা সোয়াশ, ব্যাকওয়াশ কাকে বলে? গঠনকারীর সাথে সোয়াশ এবং ব্যাকওয়াশ ভালো করে করবে। আর সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমি কাকে বলে? এইটা একটু ভালো করে পড়বে। ঊর্মিভঙ্গ, ফেজ কাকে বলে? এই প্রশ্নটিকেও ভালো করে করবে। প্রতিবন্ধক বাঁধ, পুরোদেশীয় বাঁধ, গতিশীল ভারসাম্য বলতে কি বোঝো? এগুলি চেষ্টা করবে ভালো করে করার। আঞ্চলিক ও অনাঞ্চলিক মৃত্তিকার মধ্যে পার্থক্য, অনেকবার এসেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আসছি 2 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ বড় প্রশ্নের মধ্যেই যে পার্ট প্রশ্ন থাকে সেটা, সেক্ষেত্রে বাজাদা, পূর্ববর্তী নদী, মৃত্তিকার পরিলেখ, মৃত্তিকার সংরক্ষণের 2টি পদ্ধতি ভালো করে করো। অধ্যারোপিত নদী, পরবর্তী নদী,
ফ্রিয়েটিক স্তর, নদীর ক্ষয়ের শেষ সীমা, বেস লেভেল অফ ইরোশন, অবরোহণ আরোহণের মধ্যে পার্থক্য, এই জায়গাগুলোকে গুরুত্ব বেশি করে দিতে হবে। এরপর চলে আসছি আরেকটু নিচে, আর কি কি প্রশ্ন 2 নম্বরের ওই জায়গা থেকে আসে। বড় প্রশ্ন তো বলেই দিলাম প্রথম চ্যাপ্টারে কি কি আসতে চলেছে। সেক্ষেত্রে ক্ষয়চক্র থেকে কোনো বড় প্রশ্ন আসার সম্ভাবনা এবছর একটু কমই রয়েছে। তো মৃত্তিকা, জলনির্গম প্রণালী এবং তোমরা যদি সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ বড় প্রশ্ন হিসাবে করো, আশা করছি বড় প্রশ্ন ওই জায়গা থেকে চলে আসবে। তার সাথে লেজুর হিসাবে যে পাঠ প্রশ্ন হিসাবে যে 2 মার্কেট থাকে বা 3 মার্কেট থাকে, তার জন্য এই নিচের প্রশ্নগুলি করতে হবে। সেখানে তোমরা যেটা করছো, মোনাডোনা কাকে বলে, ইনসেলবার্জ, সোলাম, রেগোলিথ ইয়েলো কালার করা আছে, মানে এসেছে অনেকবার। মৃত্তিকার গঠন এবং গ্রথন, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা এবং ভৌত শুষ্ক মৃত্তিকা, এইগুলো একটু করতে হবে, ভালো করে পড়তে হবে। ডিউরিক ক্রাস্ট এবং হিউমিফিকেশন, এই দুটো প্রশ্নকেও গুরুত্ব দিয়ে ভালো করে পড়তে হবে। ল্যাটেরাইজেশন, হ্যাঁ, এলুভিয়েশন এবং ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য একটু দেখবে একটু ভালো করে। ক্যালসিফিকেশান, মৃত্তিকার ক্যাটেনা। তো এই প্রশ্নগুলোকে তোমরা একটু ভালো করে ফলো করবে প্রথম প্রশ্নটি কমন পাওয়ার জন্য। আগে বইয়ে ভালো করে দাগ দাও এগুলির মধ্যে কোন কোনগুলো হয়েছে, সেইভাবেই এগোও আস্তে আস্তে। এরপর আমরা চলে আসি দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নতে আমরা চলে আসি, সেক্ষেত্রে দেখছি এখানেও একই ব্যাপার, বিকল্প থাকে অর্থাৎ অপশান থাকে। কোন কোন চ্যাপ্টার থেকে আগেই বলেছি, বায়ুমণ্ডল, জীববৈচিত্র্য, মানুষ, পরিবেশ, মিথস্ক্রিয়া থেকে থাকে। এখানে যে প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ, বারংবার টেস্ট পেপার এসেছে, সেগুলিকে এখানে ইয়েলো কালার দিয়ে দেখানো হয়েছে। তোমরা এখানে দেখতে পারো যে প্রথম যে প্রশ্ন, জাঙ্গল উদ্ভিদ, একটু বানানটা ভুল আছে চেক করো। জাঙ্গল উদ্ভিদ কাকে বলে? এই উদ্ভিদের শ্রেণীবিভাগ ও অভিযোজনগত বৈশিষ্ট্য, অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন 2025 উচ্চ মাধ্যমিকের জন্য। এটাকে তোমরা একটু ভালো করে পড়বে। ওজোন স্তর ধ্বংসের প্রভাব, বারংবার এসেছে টেস্ট পেপারে। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এর দুটি প্রভাব, এটিকে তোমরা পড়বে। এরপর চলে আসি আরও কিছু প্রশ্ন। ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, জীববৈচিত্র্যের 3টি গুরুত্ব, এটি পড়বে। আলোকপ্রেমী আলোক বিদ্বেষীর মধ্যে 2টি পার্থক্য, অক্লুশন 2 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর যে প্রভাব, সেটিকে একটু ভালো করে পড়তে হবে, এটি আসার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণবাত প্রতিঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, এটি দেখবে। বিপর্যয় পরবর্তী ব্যবস্থাপনা, উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য, ডোলড্রাম এবং 4 o'clock রেন বা বিকাল 4টের বৃষ্টি, এই জায়গাটিও 2 মার্কের জন্য একটু করবে ভালো করে। এরপরে চলে আসি দুর্যোগ বিপর্যয় যে রয়েছে, সেইখান থেকে দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য বারংবার এবারে টেস্ট পেপারে এসেছে, তাই এটি এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। জলজ উদ্ভিদ ও লবণাম্বু উদ্ভিদ অর্থাৎ হ্যালোফাইটের মধ্যে পার্থক্য এবছরের জন্য আসতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপর আলফা, বিটা, গামা বৈচিত্র্য, এই জীববৈচিত্র্যের যে প্রকারভেদ, সেগুলি একটু পড়বে। এরপরে 16 নম্বর যে প্রশ্ন, কোনোভাবেই এটাকে ছাড়বে না, এটা এবছরের জন্য প্রায় 99% আসতে চলেছে, যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র বা পোলার ফ্রন্ট থিওরি বা মেরু সীমান্ত তত্ত্ব, এটি এবছরের জন্য অত্যাধিক বড় প্রশ্ন, 5 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। জাঙ্গল উদ্ভিদ যেমন গুরুত্বপূর্ণ, তেমন এটিও গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটিকে কোনোভাবেই ছাড়া যাবে না। এরপর চলে আসছি স্বাভাবিক উদ্ভিদের উপর উষ্ণতা ও বৃষ্টিপাতের 3টি করে প্রভাব, এটাকে ভালো করে করবে। ভারতীয় আবহাওয়া বিভাগ অনুসারে খরা ও বন্যার সংজ্ঞা দেবে। মেঘ ভাঙা বৃষ্টি, হরপাবান শর্ট প্রশ্নের জন্য। আচ্ছা, রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক এবং ব্ল্যাক ডাটা বুক, এগুলোকে একটু ভালো করে পড়বে। এরপরে চলে আসছি যে পরবর্তী যে প্রশ্ন আরও কয়েকটি রয়েছে, খুব বেশি নেই। এই 2 নাম্বার যে প্রশ্নটি আসবে, জলবায়ু অঞ্চল ও আকাশ সার্কুলেশন, সব ছোট ছোট প্রশ্ন। জিওস্ট্রফিক বায়ু, রসবিওএফ, লা নিনা। ইন সিটু এক্স সিটুর মধ্যে পার্থক্য, এটা আসবে। আচ্ছা, হটস্পট বা জীববৈচিত্র্য উষ্ণ অঞ্চল, তো সেটাকে একটু পড়বে তোমরা। আর জীববৈচিত্র্য সংরক্ষণ বা বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে কী বোঝায়, সেটিকে একটু ভালো করে পড়বে। তো
এইভাবে যদি তোমরা মানে 2 নাম্বার প্রশ্ন যেটি আসে, এই প্রশ্নগুলো যেগুলোকে বেশি গুরুত্ব দিতে বললাম, সেগুলো যদি তোমরা একটু ভালো করে করো, আশা করছি 2 নাম্বারের প্রশ্নটিও তোমরা পুরোপুরি কমন পাবে। তো এইভাবে ভালো করে দেখো প্রশ্নগুলিকে, বইয়ে দাগ দাও, বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করো। আশা করছি তোমাদের প্রশ্ন কমন হতেই থাকবে, পাবেই তোমরা এবং পূর্ণ নাম্বার পাবে। এর পরের ভিডিওতে আমি নিয়ে চলে আসব বাকি যে 3টি প্রশ্ন আর বাকি রইল, সেই 3টি প্রশ্ন যে চ্যাপ্টার থেকে আসছে, কী কী ধরনের আসতে চলেছে, সেগুলো আমি পরের ভিডিওতে তুলে ধরব। আপাতত প্রথম ভিডিওটি ভালো করে ফলো করো, অর্থাৎ এই ভিডিওটি ফলো করে প্রশ্নগুলিকে বইয়ের পাতায় দাগ দাও ভালো করে এবং সেগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করো। সকলকে অসংখ্য ধন্যবাদ।